ওকে, তাহলে এই সাইডের জন্য আবার কি করেন, পেন টুল নেন, নেওয়ার পরে এখান থেকে এদিকে একটা শেপ নেন, ঠিক আছে। এটা কোথায় যাবে, এইটার নিচে আর কি, তাই না? ক্লিয়ার? এখন এইটাতেও আমার সেম অ্যাপ্লাই করতে হবে না কালারটা? আইড্রপার টুল দিয়ে কি করি, গ্রেডিয়েন্টে তো নিয়ে নিচ্ছে একবারে, মানে এটাই যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ক্লিক করলে কি ওইটার গ্রেডিয়েন্ট এটাই সেভ নিয়ে নিচ্ছে না? হ্যাঁ, এখন মডিফাই করতে হবে গ্রেডিয়েন্ট টুল দিয়ে, এই যে ওটা এইদিকে আছে না, তাহলে আমরা কি করি, এই দিক থেকে ঠিক আছে, এটাও সেম ভাবে কি করলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। দেন আমাদের এইটাতে আবার কি ব্যবহার করা লাগবে, শ্যাডো সিলেক্ট করলাম, ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো। ওকে, পার্সেন্টেজ যা ছিল সেম একই থাকবে না? ওকে তে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা শেপ রেডি না? এখন এর পিছনে আবার কি করা আছে, একটা শেপ দেওয়া আছে, তাই না? তাহলে এইটাকে কি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল, শুধু যদি বি দিই তাহলে দেখেন কার নিচে যাবে, এর নিচে যাবে, কিন্তু এটা আছে কিন্তু এদেরও নিচে না। তাহলে আমরা তার জন্য আগে কাকে ধরে নিচ্ছি, এই সবাই নিচে আছে না লালের মধ্যে, খেয়াল করছেন? এখন যদি কন্ট্রোল বি দিই তাহলে এটা কার নিচে আসছে, ওরও নিচে আসছে না। এখন হচ্ছে এটাকে একটু কি করেন, উপরের দিকে একটু বড় করেন, নিচের দিকে একটু বড় করে দেন। এখন হচ্ছে কি করেন, এটার কালারকে নেওয়া হয়েছে, বাট নিচেরটা হচ্ছে যখন এই নিচেরটা বাড়াইতে গেছি তখন উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, জাস্ট একদিকেও বেশি বাড়াইলে সমস্যা নাই, জাস্ট কি করবেন পরে, এটাতে আবার কি দেওয়া আছে, গ্রেডিয়েন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে দেখেন এই সাইডগুলো কি করা আছে, হোয়াইট। তো এখন এইটা এরা যেটা করছে, এরা হচ্ছে এখানে দুইটা শেপ নিছে, কয়টা, কারণ গ্রেডিয়েন্টের দেখেন এই সাইডও হোয়াইট, এর কি এই সাইড হোয়াইট, ওরা যেভাবে বানাইছে এটা হচ্ছে কি করছে, এখান থেকে এইটুকু একটা নিছে, নিয়ে হচ্ছে এটা থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, যার হচ্ছে এক পাশে হোয়াইট আর এক পাশে কি, তাহলে মানে হ্যাঁ মানে হচ্ছে এই যে অর্ধেক অর্ধেক করে আর কি, মানে এটাতে যখন একটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন ওইটাকে জাস্ট ঘোরা ওই পাশে দিবেন। তাহলে এখন হচ্ছে এটাতে দেখেন, তাহলে এইটার কালার কি হবে, সরি উল্টা হয়ে গেছে, তাহলে আমি রিভার্স করে দিলাম। তাহলে এই সাইডে কি চলে আসছে, হোয়াইট, আর ওই সাইডে এই কালারটা ডিপ আছে হোয়াইটের, মানে রেডের, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন আমি লোকেশনটা কিন্তু একদম কম রাখছি নাকি, তাহলে এইটাকে যখন অ্যাপ্লাই করলাম, এখন এটাকে আমরা আবার কি করতে পারি, মুভ টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল বি বা এফ, তাই না, ওই লেয়ারকে ধরেই কন্ট্রোল এফ করলাম, এটাকে কোথায় উঠাইলাম, জাস্ট অ্যারে দিয়ে উপরে উঠাচ্ছি। ওকে, বা মাউস দিয়ে উঠাইতে গেলে দেখেন কি হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এখন উপরেরটাকে তাহলে কি করে দিব, লক করে দিলে আমি একে মাউস দিয়ে উঠাইতে পারবো আর কি, ঠিক আছে। এখন এটা কি করা লাগবে বলেন, রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করবেন হরিজন্টালি না ভার্টিক্যালি, ভার্টিক্যালি। ওকে, এখন আমার এখানে যেটাকে আমি হাইড করছিলাম এটাকে আবার কি করলাম, শো করলাম, এখনো যায় নাই, তাহলে আমি এটাকে আবার কি আর একটু উপরে তুলি,
জাস্ট একটা শেপ নিছি আর হচ্ছে রিফ্লেক্ট করছি। হ্যাঁ মানে ওইটা যাবে এইটারও নিচে। হ্যাঁ ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু ডিজাইনের যাবতীয় সবকিছু এটা কি কমপ্লিট, বাকিগুলো সব কি এটা আইকন। এখন আপনি যদি কার্ভ করতে চান আপনার আবার কি করতে হবে, ওই জায়গাগুলো কার্ভ করে মিলাইতে হবে। এদের এখানে ভিন্ন টাইপে করা আছে, যেটা হচ্ছে এরা একদম সমান সমান করে কি করছে, মানে হচ্ছে ওরা যেটা করছে এটা আরো জটিল করছে, আমি ওইটা অত জটিলে যাই নাই। যেটা হচ্ছে এখানে যে কার্ভ দিছে না, ওরা এই শেপটাকে কোথায় রাখছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে। নেওয়ার পরে ওরা এই শেপটাকে কি করে দিছে, দেখেন ওরা যেটা করছে এটা হচ্ছে এটাকে এরকম কার্ভ করে এখানে মিলাইছে, এটা পারফেক্টলি মিলায়ে, ওকে। এটা বুঝতে পারছেন? এখন মেলানোর পরে ওরা এইটাকে ধরছে এটাকে ধরছে, ধরে শেপ বিল্ডার দিয়ে এখান এটাকে কি করে দিছে, দেন এই বরাবর ধরেন আমি আরেকটা শেপ নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা নিলাম হচ্ছে শুধুমাত্র কি করার জন্য, কাটার জন্য। শেপ বিল্ডার দিয়ে এইটুকুকে কি করে দিছে, মাইনাস, ওকে। এখন যদি হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই তখন দেখেন, বুঝতে পারছেন? ওরা হচ্ছে এইভাবে কাজ করছে, আবার এইটাকে ধরছে, ধরেন এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল, মানে কাটার অনেক ওয়ে আছে। কন্ট্রোল এফ করলাম, এইটাকে ধরলাম এটাকে ধরলাম, ধরছি। এখন শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে ফেললাম। এখন দেখেন এখানে মানে এটা কিন্তু কাটার কারণে যে জায়গায় কিন্তু অতিরিক্ত শেপ আছে এটাকে আবার ডিলিট করে দিলাম, হইছে কার্ভ। জাস্ট এটা একটু জটিল হবে, যার জন্য আপনার যে কার্ভ লাগবে না, জাস্ট আপাতত কি করেন, মানে ওরা এই জায়গায় যেটা করছে এই শেপটা ওরা অ্যাকচুয়াল শেপ বানাইছে আর কি, বুঝতে পারছেন, কেটে কুটে। তখন ওই জায়গাটা দেখেন কি কার্ভ দেখা যাচ্ছে না। আরো ওয়ে আছে, যেটা হচ্ছে আপনার এই শেপটাকে আবার ঘুরায় ওইখানেই করলে কি হবে, এই যে যে রেঞ্জটা না, এটাও আরো পারফেক্ট হয়। তো অত জটিলতায় গেলে তো আপনারা বুঝবেন না। এখন হচ্ছে দেখেন আমাদের পরবর্তী কাজ কি, আমাদের এই যে বাহির অংশগুলো যদি কেটে ফেলি, বাহির অংশগুলো আমরা কিভাবে কাটি, শেপ বিল্ডার টুল দিয়ে। তার জন্য কি করি, ব্লিড বরাবর একটা শেপ নিয়ে নিই না, আমার তো অলরেডি একটা শেপ নেওয়া আছে নাকি, জাস্ট এটাকে কি করা আছে, লক করা আছে। তাহলে এটাকে আমরা একটু কি করি, আনলক করলাম, কাকে ধরলাম, এই শেপটাকে ধরলাম, বাহিরের এটাকে ধরলাম, এটাকে ধরলাম, তাই তো। আরগুলো কি বাহিরে আছে, এটাও। এখন সহজে যেটা করেন কন্ট্রোল এ দেন, কন্ট্রোল কি এ, সবগুলো ধরা হয়ে গেছে না একবারে। এখন কি নেন, শেপ বিল্ডার নেন, আপনার আর্টবোর্ডের বাহিরে যেগুলো আছে মাইনাস ধরে কি করে দেন, জাস্ট আমি এই যে টান দিচ্ছি না মাইনাস ধরে, তাহলে সবগুলো কি হয়ে যাচ্ছে, মানে অল্টার ধরে টান দিলে এই যে এটা চলে গেছে না, এটা কেটে দিলাম। এখান থেকে এটাও কি মাইনাস, অল্টার কিন্তু ধরা আছে, তখন শেপ বিল্ডার কি আসতেছে, এইটা কেটে দিলাম। আবার এখানেও একটু আছে না, কন্ট্রোল এ দিয়ে সবগুলো কি করছি, সিলেক্ট করে নিছি। তারপর হচ্ছে সবগুলো কি করে দিচ্ছি, বাহিরের অংশ যতটুকু আছে এইখানে গেলে কিন্তু ওই যে ভিতরটা কেটে যাবে, তাহলে অল্টার ধরলে মাইনাস এসে কেটে দিলাম, ওকে। এটা শুধুমাত্র কি কাটবে, শেপ, কি কাটবে, পিকচার কিন্তু কাটবে না, এটা মাথায় রাখেন। তাহলে আর অবশ্যই যেগুলো কাটাকাটি করবেন প্রত্যেকটা সাবজেক্ট কি থাকতে হবে, আনলক থাকতে হবে, ক্লিয়ার? জি, পিকচার ক্লিপিং মাস্ক কি করতে হবে, তাছাড়া হোয়াইট। দেখেন এখন আর কি পারফেক্টলি বোঝা যাচ্ছে না। কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করতে পারেন। মানে এটা আমাদের একটা ডিজাইন কমপ্লিট নাকি, সেকেন্ড ডিজাইনে চলে যাই। এইটা
মানে আসলে হচ্ছে বলি এ হচ্ছে এখানে এটা কমপ্লিট করে নাই, ঠিক আছে? কমপ্লিট না করে এখানে যে কিছু ইনফরমেশন বসবে, কন্টাক্ট ইনফরমেশন, ওইখানে কি দিয়ে দিয়েছে, মানে একটা শেপ দিয়ে দিয়েছে। মূল কথা এইটা যদি আমি বলি, এই ফ্লায়ার যদি কেউ দেয় এরকম ভাবে, তার ডিজাইন 99% রিজেক্ট দিবে। বুঝতে পারছেন কথা? বুঝলাম। কারণ আমার এই আরেকটা আর্টবোর্ড এখানে নিব, তাই না? তার জন্য আমি কোথায় যাচ্ছি, আর্টবোর্ড টুল, যাওয়ার পরে এখানে দেখেন উপরে প্লাস আছে না, যদি ক্লিক করি তাহলে কি সেম সাইজের আরেকটা আর্টবোর্ড এখানে পেয়ে যাচ্ছি না? যদি আর্টবোর্ডটাকে ডানে বামে সরাইতে চাই, আর্টবোর্ডের উপরে গেলেই কি শো করতেছে, মুভ সিম্বল শো করতেছে না? দেন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমার প্রয়োজন ইচ্ছা মতো নিয়ে চলে যাব। এখন আর্টবোর্ড যখন সরাবেন, আর্টবোর্ডের সাথে সাথে কি সরবে, আপনার ব্লিড না শুধু, মানে হচ্ছে আপনার এখানে যা আছে, এখানে দেখেন অলরেডি আরেকটা ইয়ে চলে এসেছে, কন্ট্রোল জেড দি। এখন এই আর্টবোর্ডটাকে আমি লেফট বাটন ধরে কি করলাম, সিলেক্ট ছিল আর কি, সরাইলাম, কিন্তু আমার ব্লিডটা, এর কারণ কি, ব্লিডটা দেখেন কি করা আছে। তো যদি আপনি কখনো আর্টবোর্ডকে সরান, তার সাথে সাথে সমস্ত অবজেক্ট চলে যাবে যদি কোনোটা লক করা না থাকে। যদি এই জন্য আর্টবোর্ডকে যদি কখনো মুভ করতে চান, আগে আপনার শর্ত কি, কন্ট্রোল অল্টার টু দেওয়া। তার মানে মানে আপনি যা জানেন না যে লক হয়ে আছে কি নাই, মানে কারণ অনেকগুলো লেয়ার মধ্যে আমরা বুঝতে পারি না তো লেয়ার লক আছে কিনা সব, তো কন্ট্রোল অল্টার টু দেওয়া, অথবা অবজেক্ট থেকে কি ব্যবহার করা, আনলক অল, ঠিক আছে? মানে টোটাল অবজেক্টকে কি করে ফেলা, আনলক করে ফেলা। এরপরে যদি আমি আর্টবোর্ডকে মুভ করি, তাহলে দেখেন যা আছে সব সহ আর্টবোর্ড সরতেছে না? দেন এটাতে আবার ক্লিক করলাম, এটা কি হলো, সিলেক্টেড হইলো না? এটা সরাইতে পারি। এখন আর্টবোর্ডের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ধরেন আপনার এখানে একটা শেপ নিয়ে আপনি কাজ করছেন, ওকে? মানে আপনি আর্টবোর্ড না নিয়েই কাজ করছেন, আর্টবোর্ড না নিয়েই কাজ করছেন শেপ নিয়ে। এখন আপনি যাচ্ছেন আর্টবোর্ড বানাইতে, তাহলে আপনি কি করবেন, আর্টবোর্ড টুলটা নেবেন, এই শেপের উপরে জাস্ট প্রথমে একটা ক্লিক করবেন, আর্টবোর্ডটা কি হইলো, মানে এই ডিটেক্ট করলো, ঠিক আছে? দেন দ্বিতীয় ক্লিক করবেন, ওই শেপ বরাবর একটা কি চলে আসবে, আর্টবোর্ড চলে আসবে, ঠিক আছে? আর ব্লিডটা হচ্ছে কি আপনি যা ইউজ করছেন সেই অনুযায়ী চলে আসবে। ক্লিয়ার? বুঝে নেই? আপনার গ্রুপ করেন যাই করেন কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আপনার ওই গ্রুপটা লক থাকে তাহলে ও সরবে না। কারণ আমরা যখন ধরেন এইটা টোটালটা মিলে কি করলাম, ধরেন আমি এই অংশটা আগে গ্রুপ করতেছি, এটাকে আগে একটু কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক করি, কন্ট্রোল টু, এগুলোকে ধরে, তো এগুলোর পর আমার কি কাজ, কি গ্রুপ করে ফেলতে হবে না? এটাকে গ্রুপ করলাম। এখন আপনি যদি হচ্ছে গ্রুপটা লক থাকে, তার মানে আপনার এটা কি লক না। এখন যদি সরাইতে যান, আপনার এই গ্রুপ ওইখানেই থেকে যাবে। মূল কথা হচ্ছে আপনার টোটাল অবজেক্টটা কি থাকতে হবে, আনলক, ওকে? এটা লাস্ট আরেকবার দেখাবো, ধরেন দ্বিতীয়টা নাকি এখনই দেখাই দিব। মানে যে কোনো শেপ, মনে করেন আপনি এখানে, আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট আর্টবোর্ড ডিলিট করি, এটা স্যার লাইট ইট অফ করে দেন। এই আপনারা সবাই কি জুমে দেখতেছেন? তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি নিচ্ছি, একটা আর্টবোর্ড নেওয়ার জন্য প্রথম শর্ত মানে হচ্ছে যখন আমরা কোনো ডিজাইন আর্টবোর্ড ছাড়া করব, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ নিই না? ধরেন আমি চাচ্ছি এই শেপটাকে কি বানাবো, আর্টবোর্ড। তার জন্য হচ্ছে মানে এর উপর আমি আদার্স আরো অনেক ডিজাইন করে নিতে পারি, তাই না? এখন ধরেন অনেকগুলো শেপ ড্র করছি, তার মানে এগুলো কি আমার আলাদা আলাদা ডিজাইন, তাই তো? এখন আমি চাচ্ছি যে ওই যে বড় যে শেপটা আছে, ওই শেপ অনুযায়ী আমি একটা কি নিব, মানে এখন যদি আমি কি করি, এটাকে এক্সপোর্ট করতে যাই, একে কি আমি এক্সপোর্ট করতে পারবো? তাহলে আমি হচ্ছে এক্সপোর্ট করতে হলে অবশ্যই এটা কি আর্টবোর্ডের ভিতর থাকা লাগবে না? তার জন্য আমি এই শেপটাকে আর্টবোর্ড বানাবো। তার যদি এইটা যদি চাই, তাহলে আমরা কি করব, আর্টবোর্ড টুল নিব। কি নিব, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল নেওয়ার পরে এই শেপের উপরে প্রথম
যে কোনো একটা কর্নারে প্রথম একটা ক্লিক করব। কয়টা ক্লিক? মানে প্রথম ক্লিকে যেটা করবে ওই শেপকে ডিটেক্ট করবে, বুঝতে পারছেন? একটা ক্লিক করলাম না, একে কি করছে? ডিটেক্ট করছে। দেন দ্বিতীয় ক্লিক করলে সাথে সাথে কি হয়ে যাবে? যদি আপনি মনে করেন যে না স্যার আমি ভিতরের একটা শেপের সাথে নিব, তাহলে ভিতরের শেপে ক্লিক করেন, তাহলে কি ওই পর্যন্ত আর্টবোর্ড একটা চলে গেছে না? বুঝতে পারছেন? আপনি যদি এই শেপটাতে ক্লিক করেন, খেয়াল করেন এটাকে, এটাও একটা আর্টবোর্ড হয়ে গেছে না? যদি এই শেপে ক্লিক করেন তাহলে দেখেন এই শেপও একটা। এখন আপনি ধরেন এটাকে ধরে টেনে নিয়ে আসতেছেন, দেখেন এর সাথে কি চলে আসতেছে? ওই এটা কিন্তু চলে আসছে অলরেডি। ওইখানে যে একটা ছিল দেখেন, প্রত্যেকটা কি আলাদা আলাদা আর্টবোর্ড না? বুঝতে পারছেন? তাহলে আমরা একটা শেপকেও কি বানাইতে পারি। এখন ধরেন এই আর্টবোর্ডটা আপনার কি হয়েছে, একটু ছোট বড় এরকমটা হতে পারে না? যে আর্টবোর্ড একটু কি আপনার সাইজ লাগবে হচ্ছে হলো বিজনেস কার্ডের সাইজ 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, কিন্তু আপনার আর্টবোর্ডটা হয়ে গেছে ধরুন হচ্ছে 2 ইঞ্চি, এমনটা হতে পারে না? ধরুন আমার এইটাকে আমি এখন বিজনেস কার্ডের সাইজ বানিয়ে নিব আর্টবোর্ড নেওয়ার পরে, তাহলেও কোথায় যাবেন? আর্টবোর্ড টুলে যাবেন, যাওয়ার পরে এখানে এটা কিসে আছে? পিক্সেল। এখান থেকে আমরা তো জানি ইঞ্চিতে কিভাবে কনভার্ট করতে হয়, ইঞ্চিতে কনভার্ট করলাম। উইথ কত আছে? 4 ইঞ্চি আছে না উইথ? তাহলে হচ্ছে 3.5 হবে না উইথ? আর হাইট কত হবে? 2 ইঞ্চি। যখন 2 ইঞ্চি এখানে বসাইলাম দেখেন আমার আর্টবোর্ডটা কি হয়ে গেছে, মানে শেপ কিন্তু ছোট হয় নাই, কিন্তু আর্টবোর্ডটা কি সেম সাইজের হয়ে গেছে না? দেন শেপটা যদি না থাকে তাহলে আরো বুঝতে পারবেন। এটাকে দেখেন এখন কি বানাচ্ছি আমি, এই আর্টবোর্ডটা ধরা আছে না? খেয়াল করতে আমরা শেপকে যেভাবে ধরি আর্টবোর্ডকেও কি ক্লিক করে সেভাবে ধরা যায়। দেন আমি যদি এই আর্টবোর্ডটাকে ধরি, এখন এখানে করে দিই কি, লিখি হচ্ছে উইথ, তাই না? 8.5 আর হাইট লিখে হচ্ছে কত? 11। তাহলে দেখেন এটা কি ফ্লায়ারের মতো আর্টবোর্ড হয়ে গেল না? তাহলে যদি আপনার কখন আর্টবোর্ডকে ছোট বড় করার প্রয়োজন হয়, আপনি আর্টবোর্ড টুলের মাধ্যমে কি করতে পারবেন? ছোট বড় ডিলেক্ট নতুন করে নেওয়া। এখন আর্টবোর্ড ডিলিট করলে কিন্তু আপনার অবজেক্ট ডিলিট হয় না, বুঝতে পারছেন? আমার এখানে একটা আর্টবোর্ড ছিল না, কাকে ডিলিট করছি? আর্টবোর্ডকে। আমার অবজেক্ট রয়েই গেছে না? অবজেক্ট কি গেছে? যদি আমি এই ফ্লায়ারের আর্টবোর্ডটাকেও কি করে দিই, ডিলিট করে দিই, অবজেক্ট রয়ে গেছে না? তাহলে আর্টবোর্ড ডিলিট করলে কখনো অবজেক্ট যায় না, বুঝতে পারছেন? আর্টবোর্ড ডিলিট করলে কি অবজেক্ট যায়? অবজেক্টগুলো আপনার পেজের ভিতরে থেকে যাবে। ক্লিয়ার? তাহলে যাই হোক আমরা মোটামুটি আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো নাকি? তাহলে আমরা আবার হচ্ছে আরেকটা এটা সেভ করে নিছি না? এখন হচ্ছে আবার ফাইল থেকে আবার কি করতেছি, ক্রিয়েট এ নিউ। অলরেডি আমার কাস্টম সাইজে সেভ করা আছে না? এখন ক্রিয়েট করলাম। এখন হচ্ছে দেখেন আপনাদের কি বলছে একটা কাজের ক্ষেত্রে, এরপর আপনারা কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ ব্যবহার করে 02 দিয়ে এটা সেভ করে নিলাম। আমি কিন্তু ব্ল্যাঙ্কটা সেভ করছি। কেমনটা? ব্ল্যাঙ্কই সেভ করছি। দেন এটা আমার কি নামে সেভ হয়ে গেছে? 02। দেন এটার উপর এখন কাজ করব, আমার এক এক স্টেপ শেষ হবে আর আমি কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিব, ঠিক আছে? দেন তাহলে প্রথম আমরা কি করব, আর্টবোর্ড টুলের জন্য এখান থেকে কি নিব, একটা শেপ নিব যেটার সাইজ হচ্ছে 8.5 আর হচ্ছে কত 11। এখন আমরা ম্যানুয়ালি কেন নিচ্ছি সবার কি মনে আছে? জাস্ট ওকে তে ক্লিক করলাম, শেপটা নিলাম, তাই না? এখন এই শেপ নেওয়ার পর আমাদের কাজ কি, এই শেপটা আমরা কেন নিলাম? সেফ জোন বানানোর জন্য না? দেখেন সেফ জোনটা হচ্ছে আমাদের মূল ডিজাইন থেকে ছোট হয়। সবার এই জিনিসটা মাথায় রাখবেন, সেফ জোন কার থেকে ছোট হয়? মূল ডিজাইন থেকে ছোট হয়, মানে ব্লিড থেকে না, মূল ডিজাইন। তার জন্য মূল ডিজাইন অনুযায়ী একটা শেপ নিলাম। দেন এটাকে হচ্ছে কি করতেছি, অফসেট পাতের মাধ্যমে জাস্ট ছোট করে ফেলতেছি না? -5 এর আগে ইউজ করা আছে, এই জন্য অটোমেটিকলি কি -5 চলে আসছে না? দেন আমরা এখান থেকে কি করব, ওকে তে ক্লিক করব। আর এই মাঝের যে শেপটা এটাকে আমরা কি করে দিব, রাইট মাউস ক্লিক করে মেক গাইড, ওকে করে দিছি। দেন এখন এইটাকে লেয়ার থেকে ইন্ডিভিজুয়ালি ভাবে কি করে দিব, চাইলে এটাকে সবার নিচে রেখে দিতে পারি, কারণ একে নিয়ে আমার নাড়াচাড়া কোনো দরকারও নেই কিন্তু, ঠিক আছে?
নিচেই কি আছে? হ্যাঁ চলে আসছে। এখন লক করলাম, এটাতে লিখে দিলাম কি সেভ জোন। ওকে, এখন হচ্ছে জাস্ট আমার এই শেপটা আমরা ডিলিট করে দিচ্ছি না বারবার, জাস্ট এখন এটাকে ডিলিট না করে কি করতেছি, জাস্ট মডিফাই করে, মানে ওইটা ডিলিট করতে হলে আমার কি আরেকটা শেপ বড় করে নেওয়া লাগতেছে না, জাস্ট একটু চার কোণা থেকে বড় করে আমার কিসের সাথে মিলাই দিচ্ছি, ব্লিডের সাথে। তাহলে আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাও কি হয়ে গেল না? তাহলে এটার নাম কি লিখবেন? জাস্ট আমি সংক্ষেপে বিজি লিখে রাখলাম। তার মানে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড শেপ, আর এটা হচ্ছে কি গাইড, মানে সেভ জোনের গাইড, তাই না? গাইডটা আমরা ইন্ডিভিজুয়ালি যখন লক করছি তখন আর আমার রাইট মাউস ক্লিক করে এই লকটা করা লাগছে না। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, আপনি যদি এখান থেকে কখনো অন্য গাইড নেন তাহলে এইগুলো আপনি কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। কি সেভ জোনটা আপনি ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড ওয়াইজ একটা ইয়ে নিলাম না? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে সেক্ষেত্রে আপনি গাইড করার পরে গাইডের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, আপনি উপরে রাখেন নিচে রাখেন যেখানে রাখেন না কেন লক করে রাখবেন, আর হচ্ছে ও যেখানেই থাকুক ওকে কেউ হাইড করতে পারবে না, ও কি করবে, হাইলাইটই থাকবে, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল লক করলে সুবিধা কি, যে আপনি যখন অন্য একটা গাইড নিচ্ছেন একে লক করেন নাই, এর জন্য কি আলাদা একটা লেয়ার আসছে না? এখন এই কিন্তু আপনি যখন এখান থেকে রাইট মাউস ক্লিক করে লক গাইডে ক্লিক করেন, তার মানে আপনার পেজের মধ্যে যতগুলো গাইড আছে সবগুলো কি হয়ে যায়, লক হয়ে যায়। দেন আপনি যখন ইন্ডিভিজুয়াল লক করতেছেন তার মানে আপনি শুধুমাত্র যাকে লক করতেছেন সেই লক হচ্ছে, বাকিগুলো আপনি কি নাড়াচাড়াও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, যে সুবিধাটা শুধুমাত্র আমাদের ইলাস্ট্রেটরেই আছে। তার মানে তাহলে আমরা গাইড এখন থেকে কিভাবে লক করব, ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? যখন প্রয়োজন হবে, মনে করেন এইটা তো আমার কখনোই সরানোর প্রয়োজন হবে না, হবে? যখন সরানোর প্রয়োজন হবে বা কপি করার প্রয়োজন হবে তখন এটা কি করে নিব, আনলক করে নিব। তাহলে আমাদের জানা মতে এটা আমাদের ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই সরানোর প্রয়োজন হবে না, শুধুমাত্র কপি করার জন্য কি প্রয়োজন হবে না, হ্যাঁ আবার ওটা লক করে দিব, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমাদের লক না করলেও চলবে, এগুলো আমরা যখন মন চাই ধরে কি করে দিতে পারবো। আর গাইডগুলো কিভাবে ধরতে হয়, জাস্ট গাইডের উপরে ক্লিক করলে দেখেন কি, এই যে দেখেন গাইড ধরলে এটা কি মানে একটু ডিফারেন্ট কালার চলে আসে না? দেন আমার এটার ক্ষেত্রে নেভি ব্লু আসতেছে, কারণ আমার এটা নেভি ব্লু, যাদের রেড আছে তাদের কি আসবে, রেড আসবে। গাইডকেও কিন্তু কি করা যায়, অ্যালাইনমেন্ট করা যায় ধরে, জাস্ট মিডিলে দিলে দেখেন আর্টবোর্ডে মিডিলে চলে আসছে না? যদি এদিকের গাইড নেন তাহলে কি এখান থেকে ধরে মিডল নিতে পারবেন, যেটা আমরা আগামী সপ্তাহে লোগোর ক্লাসেই বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার? তাহলে হ্যাঁ, এখন তো সিলেক্ট হবে না কারণ আমার কি করা আছে, লক করা আছে। যখন আমি এটা কি করলাম, ক্লিক করতেছি, দেখেন কি হচ্ছে, না না সেভ জোনের উপরে ক্লিক করতে হবে। ও এটা সিলেক্ট হচ্ছে, এর কারণ হচ্ছে কি সেভ জোনটা আমার নিচে আছে না, এজন্য সেভ জোন আমি ধরতে পারতেছি না, ব্যাকগ্রাউন্ডটা ধরা হয়ে যাচ্ছে। এটাকে অফ করি এখন। ওকে, যদি ডিলিট মারি তাহলে কি হয়ে যাবে, সেভ জোনটা অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি, কিন্তু এখন আপনাদের ইসের সুবিধার্থে হচ্ছে নিচে রেখে দিলাম। জাস্ট এখান থেকে ধরবেন সেভ জোন সর্বদাই, ক্লিক করলে ধরা হয়ে যাচ্ছে, যদি ডিলিট মারি ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দ্বিতীয় ডিজাইনটাকে নিয়ে আসি, তাই না? ফাইল থেকে হচ্ছে কি করলাম, এটাকে আনি। ওকে, এখন এটার কিন্তু ডিজাইন, মূল ডিজাইন কোনটা, এইটুকু না? তাহলে এই যে যে ডিজাইনগুলো এটা আমরা পেন টুল দিয়েও বানাইতে পারি, আর সহজে বানাচ্ছি আমরা কি দিয়ে, রেক্ট্যাঙ্গুলার দিয়ে না? এই বরাবর হচ্ছে আমি কি নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম, কি নিছি, রেক্ট্যাঙ্গুলার। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি নিচ্ছি, কার্ভেচার টুল। আমি কালারটা চেঞ্জ করে নিলে আপনাদের বুঝতে সহজ হবে, ডিফারেন্ট কালার, স্ট্রোকটা বন্ধ করে দিলাম। ওকে, তাহলে এখন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, আর হচ্ছে কোথায়, এই জায়গাতে একটা ক্লিক করলাম। ওকে, তাহলে এই জায়গাটা হচ্ছে মাউসের লেফট বাটন দিয়ে কি করলাম, এটাকেও কি করতে হবে, একটু উঠাইতে হবে না? ওকে,
এটাকে একটু কোন দিকে সরাবো, আর এটাকে একটু উপরে উঠালাম, তাহলে ওই জায়গায় কার্ভটাকে একটু বেশি হইলো না? এখন এটা আমার প্রয়োজন মতো আমার করে নিতে হবে আর কি, ঠিক আছে? আর আউটসাইড আমার হিসাব করার কোনো দরকার নেই। আর এটাকেও একটু এদিকে রাখি, তাহলে কার্ভটাকে আরো সুন্দর হচ্ছে না? খেয়াল করুন, আপনি কিন্তু এই পয়েন্টারটাকে এদিকে দিলে কার্ভটাকে ওইদিকে সমান হচ্ছে এদিকে। তা আপনি যেভাবে এটাকে মডিফাই করবেন সে মানে আপনার কার্ভটা কি মানে তত সুন্দর হবে আর কি, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি চলে গেল নাকি? এখন হচ্ছে এটাকে অফ করে দিলাম, এটাকে আবার কি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল কি যদি এফ করি তাও কোনো প্রবলেম না, এফ করলে আমার কি করতে হবে, ম্যানুয়ালি আবার নিচেরটাকে ধরে নিতে হবে না? মানে উপর ওঠানোর প্রয়োজন নেই, যেহেতু দুইটাই কি একই জিনিস, নিচেরটা ধরে নিলেও হবে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বা বি, এফ বা যদি এফ দিই তাহলে আমার নিচেরটা কি করতে হবে, ধরে নিতে হবে। নেওয়ার পরে আপনি হচ্ছে এটার কালারটাকে আমি হচ্ছে একটু চেঞ্জ করে নিলাম। ওকে, চেঞ্জ কেন করতেছি, যেন আমি কতটুকু নিচে নামাচ্ছি এটা বুঝতে পারি। এখন এখানে যদি আবার কি নিই, কার্ভেচার টুলটা নিই, তাহলে দেখেন আপনি এটাকে কি করতে পারবেন, মডিফাই করার সুযোগ আছে না? দেন এখান থেকে হচ্ছে এটাকে কি করেন, আরেকটু নিচে নামান, আর হচ্ছে এটা একটু নিচে নামানো আছে না? ওকে, তাহলে এই বরাবর এটাকে বসাইলেন, তাহলে দুইটা শেপ রেডি না? এখন উপরেরটাতে হচ্ছে কি থাকবে, শুধুমাত্র ছবি থাকবে, আর নিচেরটাতে একটা কালারের গ্রেডিয়েন্ট আসবে। এখন দেখেন এখানে আরেকটা কি আছে, শেপ আছে, যেটা হচ্ছে আমরা কি দিয়ে নিতে পারি, ইলিপস দিয়ে। ওকে, ইলিপসটাকে অনেকটা বড় করলাম। এখন আমাদের বাহিরে যে অংশ যাচ্ছে যাক, ওটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এখন সরি, হ্যাঁ অবশ্যই, যখন দেখবেন আপনাকে প্রবলেম করতেছে তখন কি ব্যাকগ্রাউন্ডটা তো মাস্ট বি কি থাকবে, লক থাকবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে ওটা লাস্ট যখন কালার করবেন তখন চেঞ্জ করবেন। এখন হচ্ছে দেখেন এইটাকে আমার কোথায় নামাইতে হবে, সবার নিচে। এখন হলুদ আর হলুদে তো বোঝা যাচ্ছে না নিচে গেছে কিনা, কালারটা চেঞ্জ করে ফেলি। তাহলে হচ্ছে আমার এটাতে কি কালার দিবেন, জাস্ট এই কালারটা দিয়ে দিলাম। আর এটাকে কি নিচ্ছি, দেন আমরা যেহেতু কালার পিকার দিয়ে পিক করতে পারি, এজন্য কোড টোড কপি করার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে নিচে থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এই সাইডটাতে হচ্ছে কি করেন লাইট দিলাম, আর এই সাইড হচ্ছে কি দিচ্ছি, এখান থেকেই ডার্ক। ওকে, এখন হচ্ছে দেখেন আপনার ওইটার সাথে কি এটা মিলছে, তাহলে আপনার এখানে কি করতে হবে, এই যে আমার গ্রেডিয়েন্ট টুলে অলরেডি আসি না, তার জন্য আমি এখান থেকে একে কি করতে পারতেছি, মানে চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার এই এরিয়াটা যদি আমি এখানে রাখি এবং এই লোকেশনটা কম বেশি চেঞ্জ করি, তাহলে দেখেন ক্লিয়ার মিলছে। দেন আমাদের যেহেতু এটাও সেম ভাবে কি করা লাগবে, সেম কালার গ্রেডিয়েন্ট দেওয়া লাগবে না? তাহলে আমরা তো জানি যে আইড্রপার টুল দিয়ে যদি স্বাভাবিকভাবে নিই তাহলে কি ওর বৈশিষ্ট্য নিয়ে নেয় না? তার জন্য আমরা কি করতেছি, আপনি যদি মনে করেন যে না স্যার আমি আবার নতুন করে নিব, নিতে পারেন। তার জন্য আমি আইড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করলাম, সেম চলে আসছে। কিন্তু এটার ক্ষেত্রে এদিকে ডার্ক, মানে এদিকে লাইট, এদিকে লাইট, এদিকে ডার্ক, মাঝে লাইট দুই দিকে ডার্ক। তাহলে হচ্ছে কি করবেন, গ্রেডিয়েন্ট অফ এটাকে ধরে গ্রেডিয়েন্ট অপশনটা কি করেন, অন করেন, এটাকে এই কর্নারে দেন। ওকে, আবার এটাকে কোথায় নিয়ে আসেন, মাঝে। অল্টার দিয়ে কাকে কপি করবেন, খেয়াল করেন আমি কিন্তু অল্টার ধরতেছি, ধরে একে মাউসের লেফট বাটন প্রেস করে কি করে নিয়ে আসতেছি, কপি করে এই কর্নারে নিয়ে আসলাম। তখন কি হয়ে গেল, মাঝে লাইট হয়ে গেল দুই সাইডে। মানে বিষয়টা হচ্ছে কি আমরা নতুন করে কালার নিলেও কি করতে পারি, নিতে পারি, কিন্তু আমরা যদি কপি করে নিই, মানে ঝামেলাটা হচ্ছে আমরা যদি কপি করে নিই তাহলে আমাদের কাজ আগাই যাচ্ছে না, আবার কালার পিক করা ঝামেলা না। দেন এইটাকে সিলেক্ট করলাম, অন্য কোন কালার হতো তাহলে আমাদের ওইটা
হ্যাঁ অন্য কালার হলে মাস্ট বি নেওয়া লাগতো। জাস্ট এইখানে এই যে একটা ক্লিক করবেন, কালার স্টপ অ্যাড হবে, এর ভিতরে আপনার ইচ্ছা। আবার যখন ডিলিট করবেন মাউসের লেফট বাটন প্রেস করবেন। তবে এটার ক্ষেত্রে শর্ত খেয়াল করেন, এর অপাসিটি কিন্তু কোথায় থাকে? নিচে। লোকেশনটা এই যে এইটা। এখন লোকেশন আপনি ভ্যালু দিয়েও ইউজ করতে পারবেন, আবার মাউসের লেফট বাটন প্রেস করেও কি? হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে লোকেশন। ওকে, তাই এটাকে আমরা হচ্ছে কি অল্টার দিয়ে কি করলাম? কপি করে এই সাইডে দিলাম। এখন হচ্ছে আপনি ধরেন এইটার ক্ষেত্রে অল্প একটু জায়গা রাখলেন ডার্ক, এটার ক্ষেত্রে অল্প একটু জায়গা ডার্ক রাখলেন। ওকে, মাঝখানের জায়গাটা কি বেশি লাইট ইউজ করলেন। ক্লিয়ার? দেখেন তাহলে কি আমাদের লাইট হয়ে গেছে না? এখন ওইখানে যে জিনিসটা ইউজ করা আছে আরেকটা, সেটা হচ্ছে কি এটার নিচে শ্যাডো, নিচেরটাতে হচ্ছে ইফেক্টে গেলাম, যাওয়ার পরে কি স্টাইলিশ ড্রপ শ্যাডো। ভ্যালু আমার অলরেডি দেওয়াই আছে একটা নাকি, সেই ভ্যালুতেই পারফেক্টলি সেট হয়ে যাবে আর কি। এই যে মানে ওই 5 পিক্সেলের ভ্যালু সেট করা আছে। ওকে, আর আপনার চেঞ্জ থাকলে কি করতে হবে? এখন এই সাইডটা আর একটু কমাইলে মনে হচ্ছে ভালো হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা এটাকে এডিট করতে থেকে করতেছি শ্যাডোগুলো অ্যাপিয়ারেন্স থেকে। কোথা থেকে? আপনার প্রপার্টিজে গেলেও এখানে অ্যাপিয়ারেন্স পাবেন, এই যে অ্যাপিয়ারেন্স। ওকে, এর মধ্যে একটা কি আছে? জাস্ট ওই যে ইফেক্টটা দিয়েছি আমি, ওইটাই আবার কি করতেছি? চেঞ্জ। 1.1528 আছে না, মানে ইঞ্চিতে আছে, তাই তো? আমি 1 পয়েন্ট কত ইউজ করলাম? শুধু 2 দিয়ে দেখি কেমন হয়। কমছে না? ওকে, মানে আপনি ইঞ্চিতেও যদি ভ্যালু কমান কোনো সমস্যা নেই কিন্তু। তাহলে দেখেন ওইটা থেকে এটাকে একটু ডিফারেন্ট হয়ে গেছে না? আর এইটারও দেখেন একটু, এইটারও ওই সেম ইউজ করা আছে, এই সাইড ডার্ক আছে, দেখছেন? কোনটা? এইটা লেফট সাইডে ঘোরানো না, আসলে হচ্ছে এই জায়গাটা হোয়াইট কালার না, যার কারণে ওটা কালারের সাথে এইখানে বেশি বোঝা যাচ্ছে, ওইখানে কম বোঝা যাচ্ছে, এই আর কি। বুঝতে পারছেন? ওটা কালার ম্যাচিং এর সাথে এই হইছে। ওটা হচ্ছে কালারের কারণে, বুঝতে পারছেন? আপনি আরো কম বেশি করলে ওইটাকে অপাসিটি কম বেশি করলে ওই জায়গায় চেঞ্জ আসবে। আপনি এই যে শ্যাডোর যে কালারটা আছে না, কালারটা চেঞ্জ করেন, দেখেন ওই চেঞ্জগুলো চলে আসবে। একটু ড্রপ শ্যাডোতে যাই, কালার ধরেন হচ্ছে টোটালি কি করেন? ডার্ক করেন। চেঞ্জ আসছে? এখন করে দেন হচ্ছে কত? 0.08। আরো কমিয়ে দিলাম। ওকে, শ্যাডোটা এখন এখানে হচ্ছে আপনার ওই যে এখানে অফসেট কম বেশি করতে হবে। মনে করেন এখানে আমরা পিক্সেলে নিয়ে নিই, বুঝছেন? পিক্সেলে নিলাম, এখানে অফসেটটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যাই হচ্ছে আমি ড্রপ শ্যাডোতে গেলাম, যাওয়ার পরে আপনার হচ্ছে এই যে অফসেট আছে না, এটা বাড়াই দিলে মনে হচ্ছে ওদিকে স্যার ওয়াই অফসেটটা বাড়াই দিলে লেফট সাইডে ঘনত্বটা বেড়ে যাবে। এক্স অফসেট কোন আছে? স্যার ওটাতে যে পুরো লাইন গুলো দিয়েছে স্যার এবার ঠিক আছে। স্যার এবার একদম সুন্দর। ওকে, মানে এটা হচ্ছে আপনার অফসেটে ই করে কি করতে হবে? বাড়াই কমাই অ্যাপ্লাই করতে হবে। কালারটা আরো কি করা লাগবে এখন দেখেন? লাইট না করলে ওটা আর কি। ওকে, এরপর হচ্ছে তাহলে আপনার এই জায়গাটাও কমপ্লিট না, আর এইটাতেও হচ্ছে দেখেন এই সাইডেও ডার্ক ডার্ক মনে হচ্ছে। এরপর হচ্ছে দেখেন এই যে কিগুলো নেওয়া আছে, শেপগুলো নেওয়া আছে, আর এই সার্কেলটাই এবার কি করা আছে দেখেন এখানে কপি করা আছে। এটাতেও 3টা কালার আছে, বুঝছেন?
তো আমি এখান থেকে অ্যাড করতেছে, দেখেন এখানে আরেকটা এই কালারটাকে আমি কি করতেছি এখানে অল্টার দিয়ে আরেকটা কপি করলাম, আর এটাকে কোথায় মাঝে দিলাম। জাস্ট গ্রেডিয়েন্ট টুল থেকেও আমরা কি করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি। ওকে, দেন এই জায়গাটায় ওদের বেশি লাইট দেখানো আছে। এখন এই শেপটাকে আবার কি করা আছে, অল্টার দিয়ে কপি করে নিচে দেওয়া নিচে অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে, ছোট করে। এরপর হচ্ছে আপনি এখানেও গ্রেডিয়েন্টটাকে, বাহিরের অংশ আপনার খেয়াল করা যাবে না, বাহিরে যা থাকে থাক, আপনি হচ্ছে ফলো করবেন কোনটা, পেজের মাঝে যে জায়গাটা আসতেছে ওইটাকে। এখন যদি আপনি মনে করেন স্যার আমি এভাবে বুঝতেছি না, প্রবলেম হচ্ছে আমার দেখতে, তাহলে কি করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিয়ে এটাকে শেপ বিল্ডার দিয়ে কি করে নেবেন, কেটে নেবেন। বুঝতে পারছেন? এরপর হচ্ছে দেখেন আপনার কি এই দুইটা শেপ ড্র করতে হবে না, এগুলো হচ্ছে দেন হচ্ছে এখান থেকে কি করেন, রেক্ট্যাঙ্গুলার নেন, কালারটা হচ্ছে কি এখন হচ্ছে এক কালার, এক বলতে এই কালারটাই নেওয়া আছে, ঠিক আছে, জাস্ট এটার কি করা আছে, অপাসিটি কমানো আছে। ধরুন হচ্ছে এখানে অপাসিটি দিয়ে দিলাম হচ্ছে 20, কত, সরি 20 দিলে বেশি হালকা হয়ে যাচ্ছে, কালারটা একটু ইয়ে হবে, লাইটের দিকে যাবে আর কি। ওকে 50 দিলেই হবে নাকি, পারফেক্ট চলে আসবে 50। এখন এটাকে কয়টা কপি করা আছে, দেন এখানে আরেকটা দিয়ে দিলাম, আর হচ্ছে দুইটাকে ধরে আবার কি করতেছি, আর বাকিটা হচ্ছে এখানে কি করা, জাস্ট ওর উপর লেখালেখি করা আছে। ওকে, দেন তাহলে দেখেন আমাদের পিছনের সব শেপ কি, আর এখানে আবার একটা কি আছে দেখেন, শেপ আছে, দেন এখান থেকে কি করেন, একটা শেপ ডিজাইন করেন, এটা যাবে কোথায়, তাহলে এখান থেকে কালার অ্যাশ কালারটা যাবে, আই ড্রপার টুল দিয়ে আপনি এখান থেকেও নিতে পারেন, আবার যে কোনো জায়গা থেকে নিয়ে এখন এটাকে লেয়ার থেকে কোথায় পাঠিয়ে দেন, ঠিক আছে। এখন এই যে আইকনগুলো ইউজ করা আছে, এখানে ব্লিড বোঝা যাচ্ছে না, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিসের মধ্যে রাখতে, সেভ জোনের মধ্যে রাখার জন্য। এখন আপনার যদি মনে হয় যে একটু উপরে উঠানো লাগবে, তাহলে এইগুলোকে ধরে কি করে দেন, এগুলোর সাথে উঠাইতে হবে নাকি, এগুলোকে ধরে একটু উপরে তুলে দেন। বিল্ডিং যতটুকু বসবে ততটুকু, বিল্ডিং তো আপনার ব্লিড পর্যন্তই থাকবে, বুঝছেন, মানে এখানে যে আইকনগুলো ব্যবহার করার জন্য। ক্লিয়ার? তাহলে আপনাদের সেকেন্ড ডিজাইন কমপ্লিট না, পারবেন এটা করতে? এখন যদি আমি কেটে ফেলি, কাটতে হবে কিভাবে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আগে সবগুলোকে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সবগুলো, বাহিরেরটাও সিলেক্ট হচ্ছে কোনো প্রবলেম না। এখন কি নেবেন, শেপ বিল্ডার, অল্টার ধরবেন, মাইনাস আসবে না, এখন এইটাতে ক্লিক করলাম, এর রিমুভ হয়ে গেছে না, এটাও তো বাহিরের অংশ তাই না, ক্লিক করলাম চলে গেল, এটাতে ক্লিক করলাম এই অংশ চলে গেল, এখন এটা কি বাহিরে তাই না, ক্লিক করলাম চলে গেল, এটাও বাহিরে না, ক্লিক করলাম চলে গেল, এটা বাহিরে, ক্লিক করলাম চলে গেল। এই কর্নার আছে, আমি সব ডিসিলেক্ট করে দিচ্ছি, আবার কন্ট্রোল এ দিয়ে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম। ওকে, তাহলে এখন হচ্ছে বাকি কাজ কি আপনার, লেখালেখি করা। ওকে, হ্যাঁ
এই যে এইটার মধ্যে শুধুমাত্র কি করে দিবেন, ইমেজকে ক্লিপিং মাস্ক করে দেবো, দেখাই দিব। তার জন্য ফাইল থেকে আপনি ইমেজ নিয়ে আসেন, ধরুন আমি নতুন একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, সিটি, তাই তো? তাহলে আমি এখান থেকে সরাসরি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, বা না ড্র্যাগ করার দরকার নেই। ফাইল থেকে কোথায় যাবেন, প্লেস, তারপর হচ্ছে কি আমাদের ডাউনলোড কোথায় হয়েছে, এখানে নাকি ডাউনলোডের মধ্যে, এই যে এটাকে কি করলাম, প্লেস করলাম। এখন এখানে কি করতেছি, ড্র করলাম। এখন ড্রটা হইছে কোথায়, তাহলে আমাদের এই শেপটা কোথায় আছে, এই যে না, আমরা যেটা এখানে ক্লিক করলে বুঝতে পারতেছি। তাহলে আমাদের ইমেজটা কোথায় যাবে, এই শেপের মানে পাশাপাশি ওই শেপের নিচে চলে যাবে। দেন আপনি চাইলে এই শেপের অপাসিটিটা একটু কি করেন, কমায় দিয়ে দেখেন, অথবা এটা যেহেতু আমাদের মানে বর্ডার ইউজ করেও দেখতে পারি, তাই না? জাস্ট এখানে কি ইউজ করলেন, এটাতে বর্ডার, মানে অপাসিটিও কমাইতে পারেন, আবার কি করতে পারেন, বর্ডার ইউজ করতে পারেন। দেন এখন হচ্ছে আপনার সিটির যে অংশটা আপনি রাখতে চাচ্ছেন, আমি যদি এদিকে এর উপরে উঠাই তাহলে ভিতরে চলে যাচ্ছে না, তাহলে আমার এদিকে এই বরাবর রাখলাম, দেন উপরে ওইটা যেভাবে আছে থাক। এখন আপনার যদি মনে হয় যে না স্যার এই টাওয়ারগুলো হচ্ছে কি আছে, বড় আছে, আমি ইমেজটা কি করব, ঘুরাই ফেলবো, তাহলে আমার ইমেজটাকে সিলেক্ট করে কোথায় যাবেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি দেওয়া আছে, বিল্ডিংগুলো এই সাইডে চলে আসছে না। এখন কি করেন, ওকে, এখন এটাকে আরেকটু ছোট করেন, তখন কি টাওয়ারগুলো কিছু অংশ এদিকে আসবে না, খেয়াল করেন আমার কিন্তু এখন এই দিক থেকে আবার ভিতরে চলে আসতেছে না। তাহলে এগুলোকে আমি ফুললি দেখাইতে পারতেছি না, তাহলে আমি ওই আগের জায়গাটাকে কি করি, জাস্ট এটাকেই ই করি যে এখানে দুই একটা মানে ইসের সাথে কি জন স্কাইটা দেখা যায়। তাহলে এখন এইটাকে আমি আবার ফিলে আমার আনা লাগবে না, আমার কাজ হচ্ছে কি এই যে শেপটা আছে আর পিকচারটা আছে, দুইটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। পেজের আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এখানেও ক্লিক করতে পারেন, বা ইমেজের উপরে, তবে আমি রিকমেন্ড করি কোথায়, ইমেজ বা শেপের উপরে ক্লিক করতে, ঠিক আছে? রাইট মাউস ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, তাহলে ইমেজটা কোথায় চলে গেল, মানে এখানে আরো ফটোশপ থেকে সহজ বেশি। মূল কথা হচ্ছে আপনার ইমেজ শেপটা উপরে থাকবে। ফটোশপে ঝামেলা কি জানেন, অপাসিটি যদি 100% না থাকে তাহলে ক্লিপিং মাস্ক দেখা যাবে না, কিন্তু এখানে শেপ 100% অপাসিটি থাকুক, ফিল থাকুক, স্ট্রোক থাকুক, সব ক্ষেত্রেই কি দেখা যাবে। ওকে, ক্লিয়ার? এরপরও এখানে ক্লিপিং মাস্ক করার পর আবার কি করা লাগবে, গ্রুপ করা লাগবে না। এখানে এই প্রবলেমটা নেই, আপনি ক্লিপিং মাস্ক করার পরে আপনি ফ্রিলি একে কি করতে পারবেন, যে কোনো জায়গায় সরাইতে পারবেন, ঠিক আছে? আবার যদি ক্লিপিং মাস্ককে বাদ দিতে চান তাহলে কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন, মানে যেটা ক্লিপিং মাস্ক করা আছে ওটার উপর রাইট মাউস ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক। এখন দেখেন এখানে কিন্তু আপনার সে আগের কি চলে আসছে, যে পাথ সে কিন্তু আছেই এখানে, বুঝতে পারছেন? এখানে আছে না, আমি যদি কালার দিই তাহলে দেখেন ও কিন্তু রয়েই গেছে। রিলিজ ক্লিপিং মাস্ক করলেও কি ও যাবে না। আবার আপনি চাইলে কি কালার না থাকলেও দুইটাকে ধরে কি করতে পারবেন, ক্লিপিং মাস্ক করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এটাও পারবেন করতে। এখন আমি কিন্তু মাঝে মাঝে স্মার্টসে আপনারা যেটা বুঝতে পারেন নাই, আমার বলতে ভুলে গেছি, কন্ট্রোল এস কি করতে হবে, এক এক স্টেপ শেষ হবে আপনাদের কন্ট্রোল এস দিতে হবে। আর এস দিলে বুঝবেন কিভাবে, আমি একটু চেঞ্জ করে এস দিই, দেখেন কন্ট্রোল এস দিলাম, এখানে দেখেন সেভিং লেখা আসে না, এটা হচ্ছে কন্ট্রোল এস, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি, এখানে সেভ করলাম। তাহলে আমাদের দ্বিতীয়টা কমপ্লিট। থার্ড, তাহলে আবার সেম ভাবে কি করতে হবে,